এটা হচ্ছে একটা লিস্ট। ধরুন ডিও ক্লিয়ার করেছে, ধরুন ডিএম ক্লিয়ার করেছে, ইআরও ক্লিয়ার করেছে, বিএলআরও ক্লিয়ার করেছে, কিন্তু লাস্টে একটা নাম রেখে দিয়েছে একটা জায়গা, মাইক্রো অবজারভার হরিদাস সব, তারা বিজেপির দলদাস। মাইক্রো অবজারভার বিজেপির দলদাস। এসআইআর নামে সর্বনাশের খেলা চলছে বাংলায়। প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এআই দিয়ে 54 লক্ষের নাম ডিলিট করা হয়েছে। নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঠগড়ায় বিজেপি ও ইলেকশন কমিশন। তার অভিযোগ, নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিবাহিত মহিলা, যাদের বিয়ের পর পদবি চেঞ্জ হয়েছে বা ঠিকানা বদল হয়েছে। ইলেকশন কমিশনের ভুলেই মিসম্যাচ হয়েছে বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। কদিন ধরেই আপনারা দেখছেন এসআইআর এর নামে সর্বনাশের যে খেলা চলছে সারা বাংলা জুড়ে। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে, এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে বিজেপির কোনো একজন আইটি অফিসার। এবং সেক্ষেত্রে অনেক নাম আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে। এইসব ক্ষেত্রে যেটা মিসম্যাচ হয়েছে অফ ম্যাপিং, এগুলো টোটালটাই ইলেকশন কমিশনের ভুলে হয়েছে। মুখ্যমন্ত্রীর এআই ব্যবহারের অভিযোগের পাল্টা দিয়েছে বিজেপিও। বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি ও তার দল চায় না এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হোক। আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না। মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে 54 লক্ষর মধ্যে? যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে তো আমার পরিবারেরই 4 জন আছে যাদের নাম ভোটার লিস্টে ছিল, চলে গেছেন। তো এই ধরনের ভোটারের নাম তো প্রথমের লিস্টে নাম বাদ গিয়েছিল। আর সেই নাম বাদ দিয়েছেন কারা? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ 2 ছিলেন তার উপস্থিতিতে, বিজেপির বিএলএ 2 এর উপস্থিতিতে বিএলও যিনি আছেন তিনি করে সরাসরি একদম সরকারি ব্যবস্থায় নাম বাদ গেছে। মুখ্যমন্ত্রী বলছেন এআই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অন্তত এই ঘটনার ক্ষেত্রে। তিনি স্বাভাবিকভাবেই তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না। এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না। তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে একটা আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করার। মুখ্যমন্ত্রীর কথায় কারণ দর্শানোর সুযোগ না দিয়ে বেআইনিভাবে 54 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে। নিজের স্বার্থে ও বিজেপির স্বার্থে মানুষকে নিয়ে খেলা করেছে। এছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরও 1 কোটির বেশি নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। নবান্ন থেকে ফের বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো। সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব? অনেক অসহায় মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আমি জানি না, কিন্তু 54 লক্ষ নাম বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই। এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বলতে গিয়ে শ্রমিক ভট্টাচার্যের সাফ কথা, মুখ্যমন্ত্রীর কিছু বলার থাকলে নির্বাচন কমিশনকে বলুক। সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। যে বাবা থাকেন উত্তর 24 পরগনায় আর তার 10 পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে, আর তার 5 কন্যা বসবাস করছে মালদায়, এটা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয় তাহলে কোনটা হবে?
মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। তবে এসআইআর নিয়ে উদ্বেগ কিন্তু থেকেই গিয়েছে। 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। আর কত নাম বাদ পড়ে সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।